রাস্তা। রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই দেখো এই ফুলগুলো ফুটে সারা রাস্তা জুড়ে লাল হয়ে রয়েছে ফুলগুলো। এই ফুলগুলো পলাশ ফুল না কৃষ্ণচূড়া ফুল সঠিক বলতে পারছি না। আমার বরমশাই বলেছিল যখন ভিডিও করছিলাম, এখন ভুলে গেছি। আর দেখো এই নদীটা দেখলে মনে হয় বাড়ির কাছে চলে এসেছে, কিন্তু এখন তো আমার উল্টো, এখন তো যাচ্ছি আমি শ্বশুর বাড়ির দিকে। সবে আমরা 10 মিনিট হলো বাড়ির থেকে বেরিয়েছি, এখন তো বহু দূর বর্ধমান যেতে, তাই না? অনেকটা টাইম লাগবে, আজ 8টা বেজে যাবে সকাল। হাঁপিয়ে গেছিস? হ্যাঁ, ও পাগল হয়ে গেছে। ময়ূরীটা এখন ঘুম পাচ্ছে। কালকেও সকাল উঠেছে 5টার সময়, আজকেও উঠেছে 6টার আগে, তাই ও ঘুমে আর সামনে বসতে পারছে না মোটরসাইকেলে, তাই একটুখানি দাঁড়ানো হলো। আর দেখো ও কোথায় বসেছে, আমার কোলের উপর। পিছনে তো জায়গা হয় না 3 জনের, 4 জনের স্কুটিতে যেতে একটু অসুবিধাই হয়। ও যদি সামনে দাঁড়ায় তাহলে আর অসুবিধা হয় না, কিন্তু ওর ঘুম পাচ্ছে, ওকে কোলে নিতে হচ্ছে, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। আর এই দেখো চলে এসেছি অনেকটা দূর। এটা হলো ঝনঝনিয়ার মাঠ, এটা হলো আর্মিদের একটা ক্যাম্প, বিশাল বড় জায়গা জুড়ে। আমরা স্কুটি করে যাচ্ছি, দেখো তাও শেষ হচ্ছে না। তাহলে তোমরা দেখতে থাকো কতটা জায়গা জুড়ে। দেখলে তোমরা কত বড় জায়গা জুড়ে ক্যাম্পটা। আরও আছে যেগুলো দেখছো সব ক্যাম্পের জায়গা। আর এই জায়গাটা আসলে ছোটোবেলায় ভাবতাম কৃষ্ণগড়ের কাছাকাছি চলে এসেছি, তখন তার বুঝতে পারতাম না কতটা এসেছি। একটা সিগন্যাল থাকতো বোঝার জন্য। আমি এত কথা না বলে তোমাদের জায়গাটা দেখাই। আর আমরা কত সকালে বেরিয়েছি সেটা তো তোমাদের বলাই হলো না। আমরা বেরিয়েছি বাড়ির থেকে 6টা 13-তে, আর আমরা সকালবেলায় চা আর পাউরুটি খেয়ে এসেছি, কিন্তু গাড়িকে তো কিছু দেওয়া হয়নি খাওয়ার। গাড়ি যদি নাই খায় তাহলে আমাদের টানবে কী করে, তাই একটু গাড়িতে তেল ভরে নিলাম। দুষ্টুমি শুরু। হ্যাঁ, সারা রাস্তা এই খেজুর গাছগুলো দেখে আমার ছোটোবেলাকার কিছু স্মৃতি আমার মনে পড়ে গেল। এই খেজুরগুলো তো এখন চোখেই দেখা যায় না। এখন যে কী খেজুর খাই নিজেও বুঝে পাই না, শুধু চিনির গোলা, মানে মিষ্টি। আর এই খেজুরগুলো খেতে কত ভালো লাগতো, আমার মেয়েরা তো চেনেই না। আর এই দেখো একটা বিমান নেমেছে ছাদের মধ্যে, মোটেও না, এটা হলো জলের ট্যাঙ্কি। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো পৌঁছে গেছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। আর আমরা অলিগলি দিয়ে ঠিক উঠে পড়বো কৃষ্ণনগরের হাই রোডে। আর কৃষ্ণনগরের হাই রোডের যা পরিবর্তন হয়েছে আমি তো চিনতেই পারছি না। আমাকে যদি ছেড়ে দিয়ে বলতো এটা কোন জায়গা, আমি বলতেই পারতাম না, কারণ এত রাস্তাঘাট সব পরিবর্তন হয়ে গেছে। আর এইটা কোথায় জানো, এই ঠাকুরতলায় যাওয়ার আগে যে পুকুরটা পড়ে, বিশাল বড় একটা পুকুর, দেখো শেষই হবে না, মানে নদীর মতন লাগে দেখতে। আর ছোটোবেলায় না দিদার সঙ্গে যখন আসতাম ভালুকায়, তখন ভাবতাম এই পুকুরটা দেখে এবার আমি ভালুকায় পৌঁছে যাব কিছুক্ষণ পরে। আর দেখো তোমরা যারা যারা ঠাকুরতলা দেখোনি সেটা দেখে নাও, কিন্তু দুর্ভাগ্য আমি তোমাদের দেখাতে পারলাম না। একটা বাস না লরি সামনে দিয়ে চলে গেল। এবার আমরা কোথায় চলে এসেছি বলো তো, গৌরাঙ্গ সেতু। যখন শ্বশুরবাড়ির থেকে মায়ের কাছে যাচ্ছিলাম তখন বলছিলাম টাটা বর্ধমান, নদিয়ায় পৌঁছে গেছি। আর এখন মায়ের কাছ থেকে যখন শ্বশুরবাড়ি যাচ্ছি তখন বলছি টাটা নদিয়া, বর্ধমান পৌঁছে গেছি। তাহলে মেয়েদের বাড়ি কোনটা? একটা তো শ্বশুর বাড়ি, একটা তো বাপের বাড়ি। পাগল হয়ে গেছিস? ও পাগল হয়ে গেছে। আর এই দেখো ও বাড়িতে এসে নিজের কাজে লেগে পড়েছে, এখনও ড্রেসটা পর্যন্তও ছাড়িনি। আর বাজার চলে এসছে। এই দেখো সকালের খাবার বানাবো না বলেছি, পারছি না, অত দূর থেকে এসেছি, এসে অনেক কাজকর্ম করেছি, ঘরটার পরিষ্কার করতে হয়েছে। এনেছে এই দেখো বরবটি আর চাল কুমড়ো, এখানে বলে সাঁচি কুমড়ো, আর টমাটো। ফ্রিজে আছে মাছের ডিম, সেটা দিয়েই বরবটি হবে। আর এটাকে যেন কি বলে এখন আমার মনে পড়ছে না। আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে। আমাদের বাজারে পাওয়া যায় না, বাজার থেকে একটু দূরে যেতে হয় নবদ্বীপের দিকে, তাহলে পাওয়া যায় একটা হোটেলে। চলো এটা খেয়ে নিই আমরা, ততক্ষণ সকালের টিফিন সবাই। কই 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 ঢালো ঢালো।
খিদে পেয়েছে? খুব খিদে পেয়েছে? এখন বাজে 3:15-20 বাজে। আমি স্নান করে উঠলাম, এক্ষুনি স্নান করে উঠে শুধু সিঁদুরটা পরে এই ঘরে চলে আসলাম। ওই ঘরে ঘুমাচ্ছে, কথা বলা যাবে না। আর সারাদিন তোমাদের সঙ্গে কথা বলিনি, সেই মার কাছ থেকে এসেছি, কথা বলা হয়নি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরে দেখো ওর কর্ম ও করছে। যাই হোক, খেয়েছি মনে হয় তখন বাজে 2:15-20। তারপরে কাজে লেগেছি, ঘর মুছেছি, জামা কাপড় কেচেছি। কোথাও গেলে এই এক জ্বালা, মানে এত কাচতে হয় যে বিরক্ত। সেই সব জামা কাপড় মেশিনেও দেওয়া যায় না, হাতেই কাচতে হয়। তারপরে গিয়ে কী করলাম, কাজ করে তবে স্নান করলাম। তেল দিয়েছি এক গাদা মাথায়। এমনিতে চুল নেই, তবে তেল দিলে মনে হয় পুরো গড়ের মাঠ। ভেবেছিলাম মাথা ঘষবো, কিন্তু আর ভালো লাগে না, শরীর দিচ্ছে না, তাই মাথা ঘষিনি। তাকিয়ে আছিস? ও তাকিয়ে আছে। ও এক গাদা তেল দিয়েছে, ওর তেল দেওয়া দেখে আমি তেল দিয়েছি না। আমি তেল তো দিই না, আর প্রচণ্ড খিদে লেগেছে, সেজন্য নিয়ে এসেছি একটা লম্বু। আমাদের হোটেল থেকে নিয়ে এসেছি 1 প্যাকেট রুটি, 1 প্যাকেট লম্বু, 12টা লম্বু, 12টা রুটি। তার মধ্যে ওখানেই রুটি খেয়ে এসেছি সকালবেলায়, আর 2টো রুটি বাড়িতে নিয়ে এসেছি। আর লম্বু রয়েছে, ময়ূরী একটা খেয়েছে, মৌসুমি একটা খেয়েছে, এই আমি একটা খাচ্ছি। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা।